ওম শান্তি। আজকের তারিখ হলো 20/1/2026। প্রাতঃমুরালি ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। এ হলো গুপ্ত কথা। স্মরণের দ্বারাই স্মরণ প্রাপ্ত হয়। যারা স্মরণ করে না, বাবা তাদের স্মরণেই বা করবেন কীভাবে? প্রশ্ন: সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন প্রশ্ন করো যা সমগ্র কল্পে প্রশ্ন হয় না? উত্তর: জীবিত থেকেও শরীর থেকে ডিটাচ অর্থাৎ মৃত্যুবৎ হওয়ার পাঠ এখন পড়ে থাকো, কারণ তোমাদের কর্মাতীত হতে হবে। এছাড়া যতক্ষণ শরীরে আসো ততক্ষণ কর্ম তো করতেই হবে। মনও ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ শরীর আছে। সেই জন্য মনকে জয় করে জগজিৎ নয়, বরং মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজিৎ হও। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, কারণ বাচ্চারা এটা তো বুঝতে পারে যে অবুঝদেরই পড়ানো হয়। এখন অসীম জগতের পিতা উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান ধরায় এলে তখন কাদের পড়াবেন? অবশ্যই যারা উচ্চ থেকে উচ্চ, একদম অবুঝ। সেই জন্য বলাই হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কীভাবে হয়ে গেছে? 84 লক্ষ জনি লিখেছে না, বাবাকেও তো 84 লক্ষ জন্মের মধ্য নিয়ে এসেছে। বলে দেয় পরমাত্মা কুকুর, বিড়াল, জীব জন্তু সব কিছুই মধ্যে আছেন। বাচ্চাদের বোঝানো হয়, এটা তো সেকেন্ড নম্বর পয়েন্ট হিসাবে বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন, যখন কেউ নতুন আসে তো সর্বপ্রথমে তাকে পার্থিব জগতের আর অসীম জগতের পিতার পরিচয় দিতে হয়। উনি অসীম জগতের বড় বাবা অর্থাৎ শিব বাবা, আর উনি হলেন ব্রহ্মা, পার্থিব জগতের ছোট বাবা। অসীম জগতের বাবা মানে অসীম জগতের আত্মাদের বাবা। উনি পার্থিব জগতের বাবা, জীব আত্মার বাবা হয়ে গেলেন। তিনি হলেন সব আত্মাদের পিতা। এই নলেজও সবাই একভাবে ধারণ করতে পারে না। কেউ 1% ধারণ করে তো কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার আছে। সূর্যবংশী ঘরানার আসে না, রাজা রানী তেমনি প্রজা, এটা বুদ্ধি দিয়ে আসে তো। প্রজাতে সব রকমের মানুষ হয়। প্রজা মানে প্রজা। বাবা বুঝেন এটা হলো পড়াশোনা। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে। প্রত্যেকের নিজের নিজের পাঠ প্রাপ্ত হয়েছে। পূর্বকল্পে কেউ যতটা পড়াশোনা ধারণ করেছিল ততটাই এখনও ধারণ করছে। অধ্যয়ন কখনো লুকিয়ে রাখা যায় না। অধ্যয়নের মান অনুসারে পদ প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন, সময় ক্রমশ এগোলে পরীক্ষা তো আসবেই। পরীক্ষা না দিয়ে তো ট্রান্সফার হতে পারবে না। শেষের দিকে সব বুঝতে পারা যাবে। যদিও এখনও পর্যন্ত বুঝতে পারো যে আমি কোন পদের যোগ্য। যদিও চক্ষু লজ্জায় সকলের সাথে সাথে হাত উঠিয়ে দেয়, মনে মনে বুঝতে পারে যে আমি এটা কি হতে পারি, তবুও হাত উঠিয়ে দেয়। বুঝতে পেরে তবুও হাত উঠিয়ে দেওয়া, এইটাকেই অজ্ঞানতা বলা হবে। কতটা অজ্ঞান কেউ, সেইটা তো বাবা সেকেন্ডে বুঝতে পেরে যান। এর থেকে তো ওই স্টুডেন্টদের মধ্যে বেশি বুদ্ধি যারা মনে করে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্য নই, পাস করব না। এর থেকে তো সেই অজ্ঞানী ভালো, যারা বুঝতে পারে টিচার যা পড়ান তার মধ্যে আমরা কত মার্কস পেতে পারি, এরকম কি আর বলবে আমি পাস উইথ অনার পাবো। তাই এটাই প্রমাণ হয় যে এই ক্ষেত্রে এতটুকু বুদ্ধি নেই, দেহ অভিমান খুবই আছে। তোমরা যখন এরকম লক্ষ্মীনারায়ণ হতে এসেছো তো চলন খুবই ভালো হওয়া উচিত। বাবা বলেন, কেউ তো বাবার আবার বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পূর্ণ হয়, কারণ তাদের বাবার সাথে প্রীতি নেই। তবে কি অবস্থা হবে তাদের? উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা, বাবা বসে তোমাদের বুঝান বিনাশের সময় বিপরীত বুদ্ধির অর্থ কী হবে। বাচ্চারাই সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তো আবার অন্যরা কীভাবে বুঝবে? যে বাচ্চারা মনে করে আমরা হলাম শিব বাবার বাচ্চা, তারাও সম্পূর্ণ অর্থ বোঝে না। বাবাকে স্মরণ করা এটা তো হলো গুপ্ত ব্যাপার। পড়াশোনা তো গুপ্ত হয় না, পড়াশোনাতেই বাচ্চাদের নম্বর অনুক্রম হয়। সবাই কি আর এরকম অধ্যয়ন করবে? বাবা তো মনে করেন এরা এখনও বেবি অর্থাৎ শিশু। এই রকম অসীম জগতের বাবাকে 3-4 মাস স্মরণ করে না। বোঝা যাবে কি করে যে স্মরণ করে? যখন তাদের চিঠি আসে সেই চিঠিতে আবার সার্ভিস সংবাদও থাকে যে এই সব আত্মিক সার্ভিস করেছি, প্রমাণ তো চাই, তাই না? এরকম দেহ অভিমানী হয়ে যারা, তারা না কখনো স্মরণ করে, না সার্ভিসের প্রমাণ দেখায়।
কেউ আবার সংবাদ দেখে, বাবা অমুকে অমুকে এসেছিল, তাদের এই সব বুঝিয়েছি। তখন বাবাও বুঝতে পারেন বাচ্চারা বেঁচে আসে, সার্ভিস সমাচার সঠিকভাবে দিচ্ছে। কেউ তো 3-4 মাস চিঠি দেখে না, কোনো সংবাদ না থাকলে তখন মনে হয় মরে গেছে, বাবাকে ছেড়ে চলে গেছে, নয়তো অসুখে পড়েছে। অসুস্থ মানুষ লিখতে পারে না, এটাও কেউ লেখে যে আমার শরীর ঠিক ছিল না, সেই জন্য পত্র লেখিনি। কেউ তো সংবাদ দেয় না, অসুস্থও নয়, দেহ অভিমান আছে। তবে বাবা কাকে স্মরণ করবেন? স্মরণের দ্বারাই স্মরণপ্রাপ্ত হয়, কিন্তু দেহ অভিমান থাকে। বাবা এসে বুঝান, আমাকে সর্বব্যাপী বলে 84 লাখেরও বেশি জনেতে নিয়ে যায়। মানুষকে বলা হয় তাদের হলো পাথর বুদ্ধি, ভগবানের ক্ষেত্রে তো বলে দেয় পাথর নুড়ির মধ্যে বিরাজমান। তো এটা তো বিরাট বড় গালি হয়ে গেল, তাই না? এই জন্য বাবা বলেন, আমার কত গ্লানি করে। এখন তোমরা তো নম্বর অনুযায়ী বুঝতে পেরে গেছো, ভক্ত মার্গে তোমরা গাইতেও, তুমি এলে আমি নিজেকে সমর্পণ করব, তোমাকে উত্তরাধিকারী করব। এই উত্তরাধিকারী দেয় যে তুমি পাথরের নুড়িতে বিরাজমান। কত গ্লানি করে তখন বাবা বলেন, যোদা যোদাহি। এখন বাচ্চারা তোমরা বাবাকে জানো বলে, বাবার কত মহিমা করো। কেউ বা মহিমা তো দূর, কখনো স্মরণ করে দুটো শব্দও লিখে না। দেহ অভিনয় হয়ে ওঠে। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা বাবাকে পেয়েছি, আমাদের বাবা আমাদের পড়াচ্ছেন ভগবানুবাস। যে আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি, বিশ্বের রাজত্ব কীভাবে প্রাপ্ত হবে তার জন্য রাজযোগ শেখাই। আমরা বিশ্বের বাদশাহী গ্রহণ করার জন্য অসীম জগতে বাবার কাছে পড়াশোনা করি। এই নেশা থাকলে তো অপার খুশি এসে যাবে। যদিও গীতাতেও পড়েও, কিন্তু যেন অর্ডিনারি বই পড়ার মতো করে পড়ে। কৃষ্ণ ভগবানুবাস রাজযোগ শেখায়, ব্যাস। এতখানি বুদ্ধির যোগ বা খুশি থাকে না। গীতা যারা পড়ে আর যারা শোনে তাদের মধ্যে এত খুশি থাকে না। গীতা সম্পূর্ণ পড়ে নিল, তারপর কাজে চলে গেল, কিন্তু এখন তোমাদের বুদ্ধিতে আসে যে বাবা আমাদের পড়াচ্ছেন, আর কারো বুদ্ধিতে আসবে না যে ভগবান আমাদের পড়াচ্ছেন। তাই প্রথমে কেউ এলে তাকে দুই বাবাকে সেই বিষয়ে কিছুটা বোঝাতে হবে। বলো, ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক। এইরকম তো কেউ বলতে পারবে না যে আমি সত্য যুগেও আছি, কলিযুগেও আছি। কেউ দুঃখ পেলো তো সে নরকে থাকে, কারোর সুখপ্রাপ্ত হলো তো স্বর্গে থাকে। এইরকম অনেকে বলে দুঃখী মানুষ নরকে আছে। আমি তো অনেক সুখে বসে আছি, মহল অট্টালিকা ইত্যাদিও সব কিছু আসে। বাইরের অনেক সুখ দেখে যে এটাও তোমরা এখন বুঝতে পারো, সত্যযুগী সুখ তো এখানে হতে পারে না। এরকমও নয় যে গোল্ডেন এসকে আয়রন এস বলো অথবা আয়রন এসকে গোল্ডেন এস বলো, একই ব্যাপার হলো। এরকম বোধ তাদেরকেও অজ্ঞানী বলা হবে। তাই সর্বপ্রথমে বাবার থিওরি বোঝাতে হবে। বাবা নিজেই তার পরিচয় দেন, আর তো কেউ জানে না। বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। এখন তোমরা বিচিত্রতে দেখাও, আত্মা আর পরমাত্মার রূপ তো হলো একই রকম। তিনিও হলেন আত্মা, কিন্তু তাকে পরমাত্মা বলা হয়ে থাকে। বাবা বসে বোঝান, আমি কীভাবে আসি, সকল আত্মারা সেখানে অর্থাৎ পরমধামে থাকে। এই কথা তো বাইরের কেউ বুঝতে পারবে না। ভাষাও হলো খুব সহজ। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়েছে। এখন কৃষ্ণ তো গীতা শোনান না, তিনি তো সবাইকে বলতে পারেন না মামেকম স্মরণ করো। দেহধারীকে স্মরণ করলে তো পাপ খণ্ডন হয় না। কৃষ্ণ ভগবানু বা দেহের সকল সম্বন্ধ ত্যাগ করে আমাকেই স্মরণ করো। কিন্তু দেহের সম্বন্ধ তো কৃষ্ণের আসে, আর সে তো আবার ছোট বাচ্চা। এটাও কত বড় ভুল, কত পার্থক্য এসে যায় একটা ভুলের জন্য। পরমাত্মা তো সর্বব্যাপী হতে পারে না। যার ক্ষেত্রে বলা হয় সকলের সদ্গতি দাতা যিনি, তবে তিনিও কি দুর্গতি পেতে পারেন? পরমাত্মা কি আর কখনো দুর্গতির সম্মুখীন হতে পারেন? এই সব কিছু হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার, টাইম ওয়েস্ট করার ব্যাপার নয়। মানুষ তো বলে দেয় যে আমার সময় নেই। তোমরা মনে করো যে এসে কোর্স করবে, তো বলে এক মুহূর্ত সময় নেই। 2 দিন এলো তো 4 দিন আসে না। পড়াশোনা না করলে তবে লক্ষ্মীনারায়ণ হবে কি করে? মায়ার ফোর্স কত। বাবা বোঝান যে সেকেন্ডে যে মিনিট পাস হয়ে সেটা অবিকল রিপিট হয়, অগণিত বার রিপিট হতে থাকবে। এখন তো বাবার দ্বারা শুনছো, বাবা তো জন্ম মরণে আসেন না, সাক্ষাৎ হয় সম্পূর্ণ জন্ম মরণে। কে আসে আর কে আসতে পারে না?
শুধুমাত্র এই এক বাবা জন্ম মরণে আসেন না, এছাড়া তো সবাই আসে। এই জন্য তো চিত্র দেখানো হয়েছে ব্রহ্মা আর বিষ্ণু দুইয়ের জন্যই জন্ম মরণে আসে। যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনিই ব্রহ্মা, এরকম পার্টে আসা যাওয়া করে। হতে পারে না এই চিত্র, তবু সবাই এসে দেখবে আর বুঝবে। খুবই সহজ বোঝার ব্যাপার, বুদ্ধিতে আসা চাই। আমরা হলাম সেই ব্রাহ্মণ, আবার আমরাই সেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব। আবার বাবা এলে সেই আমরাই আবার ব্রাহ্মণ হয়ে যাব। এইটা স্মরণ করলে তবুও চক্রধারী হবে। এই নলেজ যে চক্র কী করে আবর্তিত হয়, এই নলেজ প্রাপ্তির ফলে তারা এই দেবতা হয়েছে। বাস্তবে কোনো মানুষই সদর্শন চক্রধারী বলার যোগ্য নয়। মানুষের সৃষ্টি মৃত্যু লোকেই হলো আলাদা। ভারতবাসীদের যেমন আচার নিয়ম আলাদা, আবার আলাদা আলাদা হয়। দেবতাদের আচার নিয়ম হলো আলাদা, মৃত্যু লোকের মানুষের আচার নিয়ম আলাদা। রাত দিনের পার্থক্য আছে, সেই জন্য সবাই বলে আমি হলাম পতিত। হে ভগবান, আমাদের সকলকে যারা পতিত দুনিয়া আসি তাদের পবিত্র করো। তোমাদের বুদ্ধিতে আসে যে আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়। ত্রেতাকেও বলা যাবে না। বা বুঝেছেন, সেটা হলো ফার্স্ট ক্লাস, এটা হলো সেকেন্ড ক্লাস। তাই একটা কথা ভালো করে ধারণ করা উচিত যে কেউই আসলে তখন শুনো ওয়ান্ডার হবে। কেউ তো ওয়ান্ডার হয়, কিন্তু তবু ওদের এক মুহূর্ত সময় নেই যে পুরুষার্থ করবে। আবার শুনে যে পবিত্র অবশ্যই থাকতে হবে। এই কাম বিকারই আছে যা মানুষকে পতিত করে তোলে। এইটি জিতলেই তোমরা জগৎজিৎ হবে। বাবা বলেছেন, কাম বিকারকে জিতে জগৎজিৎ হও। মানুষ আবার বলে দেয়, মন জিতে জগৎজিৎ হও। মনকে বশীভূত করো। এখন মন তো তখনই কার্যকরী হবে যখন শরীর থাকবে না। এছাড়া মন তো কখনোই হয় না। দেহের প্রাপ্তি হয়ই কার্য করার জন্য। তো আবার কর্মাতীত অবস্থাতে থাকবে কি করে? কর্মাতীত অবস্থা বলা হয়ে থাকে মৃত্যুকে। জীব মৃত্যু শরীর থেকে পৃথক, স্বতন্ত্র। তোমাদেরও শরীর থেকে পৃথক হওয়ার পাঠ পড়াশোনা হয়। শরীর থেকে আত্মা হলো পৃথক। আত্মা পরধামে বসবাসকারী। আত্মা শরীরে এলে তাকে মানুষ বলা হয়। শরীর প্রাপ্ত হয়েই কর্ম করার জন্য। এক শরীর ছেড়ে গেলে আত্মাকে আবার অন্য শরীরে ধারণ করতে হয় কর্ম করার জন্য। শান্ত তো তখন থাকবে যখন কর্ম করতে হবে না। মূল বর্তনে কর্ম হয় না, সৃষ্টিচক্র এখানে আবর্তিত হয়। বাবাকে আর সৃষ্টিচক্রকে জানতে হবে, একেই নলেজ বলা হয়। এই চোখ যতক্ষণ পতিত ক্রিমিনাল থাকে, তো এই চোখের দ্বারা পবিত্র জিনিস দেখতে পারা যায় না। এই জন্য জ্ঞানের তৃতীয় নেত্র চাই। যখন তোমরা প্রমাতিত অবস্থাকে প্রাপ্ত করবে, অর্থাৎ দেবতা হবে, তারপর তো এই চোখ দিয়ে দেবতাদের দেখতে থাকবে। তাছাড়া এই শরীরে এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে পারবে না। এছাড়া সাক্ষাৎকার করলে কি আর কিছু পাওয়া যায়? অল্প সময়ের জন্য খুশি থাকে, কামনা পূরণ হয়। ড্রামাতে সাক্ষাৎকার হওয়াতে ফিক্সড রয়েছে, এর থেকে কিছুই প্রাপ্তি হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, শরীর থেকে ডিটাচ আত্মা আমি। জীবিত থেকে এই শরীরে যেন মৃত, এই স্থিতির অভ্যাসের দ্বারা ক্রমাতীত অবস্থা বানাতে হবে। 2 নম্বর, সার্ভিসের প্রমাণ দিতে হবে। দেহ ভাবকে ত্যাগ করে নিজের সত্য সত্য সমাচার দিতে হয়। পাস উইথ ওনার হওয়ার পুরুষার্থ করতে হবে। বরদান: নিজের শান্ত স্বরূপ স্টেজের দ্বারা শান্তির ক্রীড়া ছড়িয়ে দেওয়া মাস্টার শান্তির সাগর ভব। বর্তমান সময়ে বিশ্বের মেজরিটি আত্মাদের সবথেকে বেশি প্রয়োজন হলো সত্যিকারের শান্তি। অশান্তির অনেক কারণ দিন প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং আরও বৃদ্ধি হতে থাকবে। যদি নিজে অশান্ত না হও, তথাপি অন্যদের অশান্তির বায়ুমণ্ডল বাতাবরণ শান্ত অবস্থায় বসতে দেবে না। অশান্তির দুশ্চিন্তার অনুভব বৃদ্ধি পাবে। এরকম সময়ে তোমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা অশান্তির সংকল্পগুলিকে মার্স করে বিশেষ শান্তির ভাইব্রেশন ছড়িয়ে দাও। স্লোগান: বাবার সর্বগুণ অনুভব করার জন্য সদা জ্ঞান সূর্যের সম্মুখে থাকো। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবন মুক্ত স্থিতি অনুভব করো। এখন সময় সংকল্প আর শক্তিকে ব্যর্থ অপচয় না করার যোজনা বানিয়ে বিন্দু রূপের স্থিতিকে বাড়াও। যত বিন্দু রূপে স্থিতি হবে, ততই কোনো ইভিল স্পিরিট বা ইভিল সংস্কারের ফোর্স তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। তোমরাও তার থেকে মুক্ত থাকবে, আর তোমাদের শক্তিস্বরূপ তাদেরকেও মুক্ত করবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।